হয়ে ঘরে বন্দী হিসাবে থাকতে চায় না। থাকতে চায় কি? কখনো না। আজ মনে রাখতে হবে, আপনাদের সকলকে আমরা জানিয়েছি হেপাটাইটিস এ এবং ই মূলত জল বা খাবার বাহিত রোগ। এই রোগটা আমাদের মধ্যে কিভাবে আসে বা আপনার এলাকায় হঠাৎ করে জন্ডিসের প্রভাব পড়তে পারে, তার জন্য আমাদের কিভাবে সুরক্ষিত থাকতে হবে না, খাবার আগে শৌচ করবো বা সাবান দিয়ে হাত ধোবো, স্বাস্থ্যসম্মত খাবার খাবো আমরা। অর্থাৎ খাবার রান্না করছি যখন ওই কোনো রকম জল দিয়ে ধুলে হবে না, ভালোভাবে ধুয়ে আমরা রান্না করে খাবো। আমাদের মনে রাখতে হবে যে আমাদের হেপাটাইটিস ই থেকে গর্ভবতী মায়েদের জীবনহানির ঝুঁকি পর্যন্ত থাকতে পারে। তাই এই বিষয়ে আমাদের সুরক্ষিত থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমরা এইবারে আপনাদেরকে জানাবো হেপাটাইটিস বি, সি এবং ডি এই রোগটা মূলত রক্তের মধ্য থেকে আমাদের মধ্যে আসতে পারে। এই রোগটা কিভাবে ছড়ায় আমাদের প্রথমত মাথায় রাখতে হবে, অসুরক্ষিত ভাবে দেহ ট্যাটু করা। এই ফ্যাশন যুগে আমরা ট্যাটু করি, আর একটা নিবিল একটা ছুঁচ দিয়ে আপনাকে করছে আমার বন্ধু, শহীদকে করছে তার বন্ধু, রহিমকে করছে। আমার মধ্যে যদি হেপাটাইটিস বি এর ভাইরাস থাকে তাহলে কিন্তু তার মধ্যে চলে আসছে। তাই হেপাটাইটিস বি বা সি থেকে সুরক্ষিত থাকবার লক্ষ্যে মনে রাখতে হবে, এক ছুঁচ বা এক সিরিঞ্জ শুধুমাত্র একবারই ব্যবহার করব। আমরা দেখতেই পাচ্ছি যে ডায়ালিসিস, স্বাস্থ্যকর্মী, গ্রহণকারী রোগী, ইন্টারভেনাস ড্রাগের নেশা ইত্যাদির মাধ্যমে হেপাটাইটিস সি এর প্রভাব পড়তে পারে। শুধু তাই নয়, সংক্রমিত ব্যক্তির রক্ত বা রক্তজাত দ্রব্য অন্য ব্যক্তির দেহে সঞ্চালিত হলে তার মধ্যে থেকে হেপাটাইটিস বি বা সি আমাদের মধ্যে প্রভাব পড়তে পারে। তাই আমাদের কি করতে হবে, কি করণীয়? মনে রাখতে হবে, সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত কালেক্ট করব। সেই রক্ত পরীক্ষিত রক্ত, সেই রক্ত নিয়ে জীবনের কোনো ভয় নেই। রক্ত কোনো ফ্যাক্টরি কোম্পানিতে তৈরি হয় না। আজ আমার শরীরের রক্ত আপনার মধ্যে, আপনার শরীরের রক্তের একজন মানুষ এইভাবে আমরা বেঁচে রয়েছি। তাই সরকার অনুমোদিত ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত নেব। আমাদের তৃতীয় মনে রাখতে হবে, অসুরক্ষিত যৌন অভ্যাসের মাধ্যমে, সংক্রমিত ব্যক্তির দেহরসের মাধ্যমে এই রোগটা আমাদের মধ্যে ছড়াতে পারে। তাই সুরক্ষিত যৌন অভ্যাস, অপরিচিত কোনো নারী বা একাধিক যৌন সঙ্গীর সঙ্গে যৌন কার্যে আমি লিপ্ত হলাম, এই সিদ্ধান্তে যদি পা বাড়ায় আমরা প্রোটেকশন নেব, কন্ডম ব্যবহার করব। আর চতুর্থ, প্রসবকালে সংক্রমিত মায়ের শরীর থেকে নবজাতকের দেহ বিয়ের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা বেশি, সিয়ের সম্ভাবনা তুলনামূলক কম। মনে রাখবেন, বিয়ের যে বিষয়টা, যে নিয়মিত চিকিৎসায় আজীবন কর্মক্ষম থাকা যায়, সিয়ের চিকিৎসায় সেরে যায়। অর্থাৎ বি নিয়েও আমি কিন্তু হেপাটাইটিস বি নিয়েও আমি সারা জীবন কর্মক্ষম, মানে ভালোভাবে থাকতে পারবো, ঠিক আছে। আর সি নিয়ে কি না, কটা মাসের মধ্যে আপনার ট্রিটমেন্টের মধ্যে সি এই ভাইরাসটা আসলে পুরোপুরি ট্রিটমেন্ট করা সম্ভব, পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই আমাদের মনে রাখতে হবে, গর্ভ অবস্থায় প্রত্যেক মাকে অতি অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে বিনা পয়সায় রক্ত পরীক্ষার মধ্যে থেকে হেপাটাইটিস বি টেস্ট করিয়ে নিতে হবে। আর একটি সন্তান হবার সঙ্গে সঙ্গে প্রথম একটি টিকা পড়বে, হেপাটাইটিস বি এর টিকা, এবং তার 3.5 মাসের মতো আরো 3টে টিকা, অর্থাৎ 4টে টিকা আপনার বাচ্চাকে হেপাটাইটিস থেকে সুরক্ষিত রাখবার লক্ষ্যে এই 4টে টিকা আপনাকে নিতে হবে। তাই আমাদের মনে রাখতে হবে যে আমরা অতি অবশ্যই দেরি করব না। আমরা ভাবছি কালকে গিয়ে টিকাটা নেবো আমার বাচ্চার, আপনি ভাবছেন পরশু গিয়ে আমি টিকাটা নেবো, না, কাল নয়, পরশু নয়, আজই আসুন। আজই আসুন আপনারা স্বাস্থ্যকেন্দ্রে, এবং এই স্বাস্থ্যকেন্দ্রে এসে আপনি অতি অবশ্যই রক্ত পরীক্ষার মধ্যে থেকে টেস্ট করিয়ে নেন। মনে রাখবেন, আমরা যদি সুরক্ষিত থাকি আমার পরিবার সুরক্ষিত থাকবে। আমার পরিবার যদি সুন্দর থাকে আমি আমার সমাজকে সুন্দর রাখতে পারবো। তাই আশা রাখছি এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন, মনে রাখবেন। এই আশা রেখে